প্রশ্ন উঠছে, গুন্ডামি, সন্ত্রাসের রাজ্য, সন্ত্রাসের শাসন কায়েম করে কতদিন টিকে থাকা যায়? শাসক দলের নেতা মন্ত্রীদের মুখ থেকে গুন্ডামির উস্কানি, অথবা তৃণমূল দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে উস্কানিটা এখন জলভাত হয়ে গিয়েছে। রাজ্যের মানুষ মেনে নিয়েছেন যে এটাই ন্যাচারাল, এটাই বাস্তব। বিজেপির সভা পুড়ে যাওয়াটা সেটাই বাস্তব হবে। এরকম বিরোধী কণ্ঠরোধে পাওয়ার ব্যবহার হবে, লাঠি ব্যবহার হবে, মারধর ব্যবহার হবে, আগুন ব্যবহার হবে, এটাই চলবে রাজ্যে এবং আমরা মেনে নিয়েছি সেটা। এটা কি হতে পারে? প্রশ্ন করছি, শখের বাজারে গোটা একটা সভা, যেখানে বিপ্লব দেব সভা করেছেন, গোটা একটা মঞ্চ জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হলো। তারপর পদক্ষেপ কি হলো? কিচ্ছু না, লবডঙ্কা। পুলিশ কি করলো? কিচ্ছু না। তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তে রাজ্যে সন্ত্রাসের শাসন চলছে বলছে বিজেপি। কি বলছেন বিপ্লব দেব এবং অন্যান্য বিজেপি নেতারা? শুনুন। এগুলো তৃণমূল কংগ্রেসের ফ্রাস্ট্রেশনের বহিঃপ্রকাশ। বিনাশকালে বিপরীত বুদ্ধি। ডেমোক্রেসি তো নেই, ল অ্যান্ড অর্ডার তো স্টেটের মধ্যে নেই। এ হচ্ছে আপনার অরিজিনাল চরিত্র মমতা ব্যানার্জি। এটা হচ্ছে ওনার ক্যারেক্টার। উনি বলবেন কিছু, করবেন কিছু। সারাটা জীবন পশ্চিমবাংলাকে উনি ডুবিয়েছেন। এদের অবস্থা ফ্রাস্ট্রেশনে, ভয়ে, আতঙ্কে আছে। তো আতঙ্কে থাকলে মানুষ ওদেরকে ছেড়ে দেবে? এদেরকে কোনো মতে ছাড়বে না। কাপুরুষেরা আসলে সামনে আসতো বিপ্লব দেবের। 123 নম্বর ওয়ার্ডের হেরো কাউন্সিলর সুদীপ পল্লে, যিনি 2024-এর লোকসভা নির্বাচনে 123 নম্বর ওয়ার্ড থেকে হেরে গেছে। তো হেরে যাওয়ার পর কি করতে হয়? ওনার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে ওনাকে নাম্বার বাড়ানো দেখাতে হবে। তাই উনি আজকে কাপুরুষের মতো এই হামলা চালিয়েছে। ওনার ক্ষমতা ছিল না এই সভা শুরু হওয়ার আগে বা সভা চলাকালীন সময়ে এসে বিজেপিকে মোকাবেলা করার। শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা, তিনি শখের বাজারে পৌঁছেছেন এবং খানিকক্ষণ পর তিনি বলবেন, আমরা শোনাবো এবং দেখব। তার আগে আজকের কিশলয়ের অগ্নিবাণের প্রথম প্রশ্ন, প্রথম অগ্নিবাণ আপনাদের স্ক্রিনে প্রশ্ন করছি। প্রথম প্রশ্ন, প্রথম অগ্নিবাণ। কখনো বাড়ি, কখনো সভা, বাংলা জ্বালানোর লড়াইয়ে নেমেছেন কি মমতা বন্দ্যোপাধ্যায়? মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের বিরুদ্ধে অভিযোগ উঠছে। ফিরবো, মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের বিরুদ্ধে অভিযোগ উঠছে, বারবার তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ উঠছে। কখনো সভামঞ্চ পুড়িয়ে দেওয়া হচ্ছে, কখনো বিরোধী পক্ষের বাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে এবং কখনো বিরোধীদের ওপর আক্রমণ করা হচ্ছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।